গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে চলে এলাম আবার একবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, খুব গরম পড়েছে, আর গরমকালে একটা ট্যুর না হলে কি হয় বলো, ছোটোখাটো কোনো জায়গায়। কিন্তু এইবারে এমনই পরিস্থিতি, বোনের বিয়ে ছিল, আরও অনেক কিছু ছিল বলে আমরা ঠিক একটা ট্যুর করে উঠতে পারিনি। তাই আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি ডায়মন্ড হারবার। বাড়ির কাছাকাছি বলছি, অনেকটাই, প্রায় 40-35 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। তবু একটু ঘুরে এলাম, ঘুরো ঘুরো মন, তাই একটু ঘুরে এলাম। চলে গেলাম ডায়মন্ড হারবারের প্রথমেই গিয়ে ছোট নদীর ধারে। ওখানে একটা চা দোকান আছে, ওখানে গিয়ে একটু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, গজা খেয়ে নিলাম। নিয়ে তারপরে দুপুর হয়ে গিয়েছিল, বলি চলো লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সেরে নিয়ে সমস্ত মজা হবে। আমরা একটা ওখানে হোটেল আছে, যখনই আমরা ডায়মন্ড হারবারে যাই ওই হোটেলটাতেই খাওয়া দাওয়া করি। গিয়ে একটু লাঞ্চ সেরে নিলাম। সবাই বিরিয়ানি খেতাম, আমি আর ওর বাবা, কিন্তু সোনা কী খাবে, তাই জন্য সোনার জন্য একটু নিরামিষ ভাত নেওয়া হয়েছে। সেখানের মাছ খাওয়ানো হয়নি ওকে, নিরামিষ ভাতই ওকে খাওয়ানো। তারপরে আমরা আবার ছোট নদীর ধারে চলে এলাম হাওয়া খেতে, কারণ রবীন্দ্র ঠাকুরের স্ট্যাচু যেখানটা আছে ওখানটাতে প্রচণ্ডই গরম, আর ছোট নদীর ধারে একটু হাওয়াটা বেশি হয়, তাই আমরা ছোট নদীর ধারেই চলে এলাম। ওখানেই অনেকটা সময় আমরা স্পেন্ড করলাম। দেখো কি নাইস না, দেখো কত হাওয়া হচ্ছে, আর খেজুর গাছগুলোয় খেজুর হয়ে আছে। সত্যিই দেখার মতো জায়গা। আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর জায়গা থাকতে আমরা অন্য জায়গায় কেন ট্যুর করতে যাব মনে হয়, কিন্তু তবু যেন মনটা একটু দূর দূর ভাব, গেলে ভালো লাগে। দেখো তোমরা, সোনার বাবার কাঁধে চড়েছে, এতটাই জার্নি করেছে, কাঁধে চড়ার ইচ্ছা গিয়েছে। দেখো তোমরা, আমরা বসে বসে ভিডিও, তারপর একটু ঘুরছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো লঞ্চগুলো যাচ্ছে, দেখো, আর নদীর ধারে বসে লঞ্চ যাওয়া দেখা, জাহাজ যাওয়া দেখা একটা আলাদাই ব্যাপার, তাই নাকি? আর তোমরা কে কে আমার যত ইউটিউব ফ্রেন্ড আছো, তারা কারা কারা ডায়মন্ড হারবারে ঘুরতে এসেছো তারা কমেন্ট করে জানাও। আর যারা এখনও আসোনি তারাও চলে এসো ডায়মন্ড হারবারে ঘুরতে। খুব খুব ভালো জায়গা, তোমরা সবাই ঘুরতে চলে এসো যারা এখনও আসোনি। দেখো, সোনার বাবার সাথে একটু ছবি আরে তুলে নিচ্ছে। আর নদীর ঢেউটা দেখেছো কি সুন্দর না, অসাধারণ একটা জায়গা। ছোট নদীর আশপাশেই আমরা দাঁড়িয়ে এই ভিডিওগুলো নিয়েছি, এগুলো সব ছোট নদীর ধারেই আছে এই সব জায়গাগুলো। এরপরে আমরা একটু চলে যাব ছোট নদীর ধার থেকে রবীন্দ্র সরোবর লেকের কাছটাই যাব, একটু কাছাকাছি, ওখানটা একটু ঘুরবো। সবটাই তো ঘুরতে হবে, তাই না? ডায়মন্ড হারবারে গিয়েছি, ছোট নদীর ধার ঘুরে আর বাড়ি চলে আসবে, এ তো হয় না। ওখানে আবার কেল্লার মাঠ আছে, অনেক কিছু আছে, সব কিছুই তোমাদেরকে একটু একটু করে দেখাবো যেখানে যেখানে গিয়েছি। দেখো, সোনার বাবা ঢেউয়ের কাছে গিয়ে একটু আবার সোনা হাই করে দিচ্ছে তোমাদেরকে। এরপরেই আমরা চলে গিয়েছিলাম কেল্লার মাঠে গিয়ে আমরা সবাই জলে নেমেছিলাম একটু ঢেউ খেতে। সোনাও নেমেছিল, সোনার বাবাও নেমেছিল, আমিও নেমেছিলাম। দেখো, এটা কেল্লার মাঠের দৃশ্য। সত্যি এই ফার্স্ট টাইম কেল্লার মাঠে গেলাম। আমি অনেকবার ডায়মন্ড হারবারে গিয়েছি, কেল্লার মাঠ কী জিনিসটা আমি জানতাম না, এই ফার্স্ট টাইম গেলাম। দেখো ভিতরটা, সামনেটা গিয়েছিলাম কেল্লার মাঠের, কিন্তু ভিতরটা এই সুন্দর দৃশ্যটা আছে। জলে নামাও যাচ্ছে, অনেকে তো দেখছি কোমর পর্যন্ত নেমেছে। দেখো তোমরা কেল্লার মাঠটা। এরপর আমরা জল ঘাঁটার পর একটু রেস্ট নিচ্ছি বসে। পা হাত ভিজে গিয়েছে, জুতোও ভিজে গিয়েছে, তাই একটু সোনা আর আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এরপরে দেখো কেল্লার মাঠের ভিতরের দৃশ্যগুলো, অনেক বাগানে হলিতে গলিতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বসে আছে। সত্যি এই জায়গাটা এখনও যাওয়া হয়নি, এই গেলাম প্রথম, খুব ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। দেখো খেজুর গাছগুলোয় কত খেজুর হয়ে আছে, দেখেছো? কার কার খেজুর পেড়ে খেতে ইচ্ছা করছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত কেন ভিউজ করছো না? ভিডিওগুলো শেষ পর্যন্ত ভিউজ করো, তোমাদের ভিউজ দেখে তো আমারও ভিডিও ছাড়তে আগ্রহ পাই, তাই না? প্রতিদিন ব্লগ আনবো। সোনার মা একটু দোলা চড়ে নিচ্ছি আমরা। দেখো, সোনা তো ভয়েই কাতর হয়ে পড়ছে, আর দোলা চড়ার জন্য সব অপেক্ষা করছে, একজন নামলেই আরেকজন উঠে যাবে। তো সেখানে অনেক খাবার দাবার বসে, আমরা একটু আইসক্রিম খেলাম, তারপরে ঘুগনি খেলাম, তারপরে ঘটি গরম খেলাম, সমস্ত কিছুই খেলাম। খাওয়ার পিকচারটা ভিডিওটা নেওয়া হয়নি, আসলে আমি ফোনটা তখন চার্জ দিচ্ছিলাম, ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিলো তাই।
দেখো বট গাছের গোড়ায় কি সুন্দর ছেলেমেয়েরা বসেছে, খুব খুব ভালো লাগার একটা জায়গা ডায়মন্ড হারবার। তোমাদের সোনা তো ডায়মন্ড হারবারে গিয়ে বারবার বলছে ডায়মন্ড কোথায়, ডায়মন্ড কোথায়। দেখো এটা কেল্লার মাঠের বাইরেটা, কেল্লার মাঠের বাইরেটা আমি আগেও গিয়েছি তোমাদের বলেছি, কিন্তু ভিতরটা যাইনি, ভিতরটাই ফার্স্ট টাইম গেলাম। এরপরেই কেল্লার মাঠ থেকে চলে যাচ্ছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ট্যাচুটা আছে ওইখানটা। দেখো এই তো সব বসে আছে, ওখানটা না খুব একটা ভিড় এখন হয় না, যখন প্রথম গিয়েছিলাম ডায়মন্ড হারবার খুব ভিড় দেখেছিলাম। এখন দেখি ছোটো নদীর ধারেই ভিড়। দেখো ডায়মন্ড হারবার নদীর ধারটাই কত ভিড়। দেখো রাস্তার ওপরে যে আই লাভ ডায়মন্ড লেখা যে করেছে ওখানটাতেও প্রচুর প্রচুর ভিড় হয়েছে। সাগরিকা হোটেলের কাছাকাছি প্রচুর খাবার দাবার বিক্রি হচ্ছে। দেখো তোমরা ভিডিওটা, এই তো সাগরিকা হোটেলটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা বাড়ি ফিরবো, সন্ধ্যা নেমে গিয়েছে, একটু সন্ধ্যার দৃশ্যটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো সন্ধ্যাবেলা আই লাভ ডায়মন্ডের কাছাকাছি যে খাবার দোকানগুলো বসে খুব খুব ভিড় হয়। এখানে যে খাবার দাবারগুলো পাওয়া যায়, চিকেন তান্দুরি, উইংস, শিক কাবাব, তারপর ফেলুদা, এটা স্পেশাল খাবার ফেলুদা, ওটা আমরা খেয়েছি, খুব খুব ভালো একটা খাবার। তোমরা কে কে ফেলুদা খেয়েছো আর কে কে খাওনি একবার খেয়ে এসো, আর যারা খেয়েছো তারা কমেন্ট করো। দেখো আমরা কিন্তু গিয়েছিলাম 12টা 12:30 নাগাদ, বাড়ি ফিরেছি প্রায় রাত 10টা 11টা। সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি, ওখানে গিয়ে আমরা কী কী করেছি আর কী কী করিনি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা ওখানে কাছাকাছি একটা লোকনাথ মন্দির ছিল, তার একটু পিকচার তুলে নিয়েছি আমরা। দেখো ভিডিওগুলো তোমরা ভিউজ করো, ভিউজ করলে আমরা আবার প্রতিদিন ভিডিও ছাড়বো। বাই বাই।